আমি কি একটু বসতে পারি? Yes. হ্যাঁ, আমি অধরা। আমার চশমা, আমার মোবাইল আপনি চোখে রাখেন না নাকি দিনখানা? সরি, আমি আসলে ফোনটা নিয়ে অনেক বিজি ছিলাম, যার কারণে আমি খেয়ালই করিনি। আপনাদের জেনারেশনের মানুষদের এই একটা প্রবলেম, কখন কোথায় কোন প্লেসে ফোন ইউজ করতে হয় সেটা জানেন না। আসছে ফোনে ছিল যত সব। আপনারা পারলে আইসিইউতে গিয়ে ফোন ইউজ করেন, মরে যাওয়ার আগে একটা স্ট্যাটাস দিয়ে যাবেন, বিদায় পৃথিবী। মিস্টার, আপনি সেই কখন থেকে আমাকে লেকচার দিয়ে যাচ্ছেন। আর আমি যদি এই জেনারেশনের হই, আপনি কোন জেনারেশনের? আপনি কি ওই ডাইনোসর আমলের লোক নাকি? না, আমিও এই জেনারেশনের, কিন্তু আপনাদের কথা তো ফাস্ট না, স্লো। লিসেন, ইউ আর ইনসাল্টিং মি এগেইন। আমি বলেছি আমি খেয়াল করিনি। দেখেন কথা কথাতে ইংরেজি বলবেন না। যান যান এখান থেকে। আমার বই নিয়ে যাচ্ছেন কেন? কি ভালো তোমার যাও না স্টেশন? এক্সকিউজ মি, একটু এদিকে আসবেন। চলো ঠিক উঠি মানে আমার তো খাওয়া শেষ হয়নি। তাহলে তুই বসে বসে খা, আমি গেলাম। আপনি কি আমাকে দেখে চলে যাচ্ছিলেন? আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। হঠাৎ এখানে? আসলে প্রতি মাসে ভাইয়া আমাকে একদিন ট্রিট দেয়, আর ওই দিন আমরা এই রেস্টুরেন্টে বসি। বাকি তো প্রতি মাসে একদিন কেন? বাকি দিনগুলোতে কি হয়? আসলে ভাইয়া প্রতি মাসে টিউশনি করে যে স্যালারি পায়, যেদিন স্যালারি পায় ওই দিন আমাকে খাওয়ায়, আর বাকি 29 দিন আমি ভাইয়াকে খাওয়াই, তাই না ভাইয়া? বেশি কথা বলতেছিস কেন? ব্যথা পাইতেছে তো আপনি, আমার মারতেছেন তো। একটা বিবাহিত বয়স্ক ছেলেকে একটা ভদ্রমহিলার সামনে আপনি মারতেছেন, এত নিষ্ঠুর কেন আপনি? আপনার খারাপ লাগে না? না, আমার খারাপ লাগে না। আমার খারাপ লাগে তখন যখন তুই মানুষের সামনে আমার কিনি মিষ্টি নষ্ট করে দিত। সালামালাইকুম স্যার। জি স্যার, আমি আসতেছি, এখন আসতেছি স্যার। বস ফোন দিছে, আমি তাহলে যাই। ও আসি তাহলে। ঠিক আছে। ভালো থাকবেন, দেখা হবে। আমি আসলে সরি। ইটস ওকে। কেন? কারণ আমার কারণেই তো আপনার ফোন চশমা দুটো ভেঙে গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা বাইরে অন্য কোথাও গিয়ে বসে একটু কথা বলতে পারি? আমি হচ্ছে ইমরান, মাত্র MBA পাস করেছি, ঢাকায় থাকি, ব্যাচেলার। গ্রামে মা আছে আর ছোট একটা ভাই আছে, 5টা টিউশন করে। টেকনিক্যালি আমি এখনো বেকার। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আপনার এতগুলো কথার মধ্যে নেই। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি কি এনগেজড? হ্যাঁ, আমি আপনার সাথে এঙ্গেজ। মানে মানে এই মুহূর্তে আমি আপনার সাথে কথা বলা এঙ্গেজ। আপনি না কিছুই বুঝতে পারছেন না। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে কি? রাইট? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আরে আমি টিউশনে থাকি, বই পড়ারই সময় পাই না। আমার গার্লফ্রেন্ড থাকবে কোথেকে? আর কোনো বোকা মেয়ে এই দুনিয়াতে নেই যে আমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করবে। আপনার নাম্বারটা দেওয়া যাবে? যাবে, কিন্তু আরো 2বার সাক্ষাতের পর। ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি। দিস ইজ মাই কার্ড। আপনি ব্যাংকে চাকরি করেন? আগে বলেননি যে। কেন, বললে কি করতেন? আমার কাছে এসে লোন চাইতেন নাকি আপনার চশমা আর মোবাইল ভাঙার জরিমানা দিতেন? কোনটা? স্যার একটা ফুলি কাট ম্যাডামের জন্য। না রে, লাগবে না। দাঁড়ো। আপনি কি ফুল ভালোবাসেন না? আমি শুনেছি যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। কত? 20 টাকা। বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। এসব ইমোশনাল ডায়লগ দিয়ে তো জীবন চলে না। আমার ফুল কেনার আগে এখন চিন্তা করতে হয় পকেটে টাকা আছে। চাকরি করেন তো, একটা বেকার যুবকের যন্ত্রণা বুঝবেন। ফুলের টাকা দিয়ে আমার 2টো ডিম কিনে একবেলা খাওয়া কভার হয়ে যায়। নিন, এই ফুল দুটো বিক্রি করে 2টো ডিম নিয়ে বাসা যান, তাহলে আপনার একবেলা কভার হয়ে যাবে। ধরুন। বিষয়টা হলো যে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না। আমাদের পরিবার আছে, সমাজ আছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের কথা নয় বাদই দিলাম, তো মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে মেনে নেবে। শুনুন, আমার মার আমার প্রতি পূর্ণ আস্থা আছে। আমি যদি কোনো সিদ্ধান্ত নিই তাহলে আমার মা সেটাতে আপত্তি করবে না। আর আমার বোন তো আপনার সব কথা জানে। আর একটা মানুষ তো সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাচর বাংলা, কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে, মানে কোনো গতি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বেকার জীবন কেন্দ্রিক অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। বলুন, আছেন রাজি? রাজি, কিন্তু একটা ব্যাপার, আপনার আমাকে প্রতিদিন 1 কাপ করে চা খাওয়াতে হবে, নিজের হাতে বানিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন নতুন শব্দ দিয়ে কবিতা বুনে আমাকে শোনাতে হবে। জীবনে প্রথম একজন প্রেমিকাকে বলতে শুনলাম যে তাকে ভালোবাসার বিনিময়ে প্রতিদিন একবেলা একটা কবিতা শোনালেই চলে। বাহ! এছাড়া অনেক প্রেমিককে দেখেছি তাদের প্রেমিকার পেছনে টাকা খরচ করতে করতে দেউলিয়া হয়ে গেছে। আমি একজন বিরল প্রজাতি, অবশ্যই সৌভাগ্যবান বলব যে তার প্রেমিকাকে শুধু কবিতা শোনালেই চলবে। ঠিক ধরেছেন। তো এখন এখন চলুন। কোথায় যাব? কাজী অফিসে।
বিয়ে করবো। বিয়ে করবো মানে এভাবে হুট করে? আজকেই তো প্রেম হলো, আজকেই বিয়ে? আজকে কিছু কিছু ব্যাপার তো দেরি করতে নেই। আর আমি চাই বিয়ের পর প্রেম করবো। চলুন চলুন চলুন। কিন্তু মানে আজকেই টিকিট কাটলাম আর আজকেই ফ্লাইট। কি হয়েছে? এখানে বসো, এখানে বসো। বেশি খারাপ লাগছে? না না তেমন, আসলে একটু খারাপ লাগছে। আজকে আমার চলে যায়, আরেকদিন আসবো। ঠিক আছে চলো। কিন্তু তোমার কি এরকম আজকেই প্রথম হলো নাকি আগেও এরকম হয়েছে? ছোটবেলায় মাঝে মধ্যে হতো, আবার ঠিক হয়ে যেত। আমার না একজন ভালো ডক্টর দেখানো উচিত। तुझे ढूंढ ढूंढे তুমি কি আমাকে খুব ভালোবাসো? तू ना मिला প্রকৃতির সবাই হয়তো এতদিন বুঝে গেছে। जो थी मेरी बस तुझको কোনো डाक्टर দেখানোর কথা ছিল, গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম তো, বললো যে 3 দিন পর আবার যেতে, কিছু টেস্টও দিয়েছে। আচ্ছা শোনো না, আমার অফিসের কাজের জন্য মানে ঢাকার বাড়ি যেতে হচ্ছে কিছুদিনের জন্য। আমাদের ওই কয়েকটা দিন দেখা হবে না। बस ख्वाहिश না না, সমস্যা নেই তো। আমারও তো কয়েকটা ইন্টারভিউ আছে, এই ফাঁকে আমি ওগুলো করে ফেললাম। তো হয় কি, তুমি ঢাকায় থাকলে বা আশপাশে থাকলে আমার না তোমার সাথে প্রত্যেকদিন দেখা করতে ইচ্ছে করে। একদম মন খারাপ করো না, হ্যাঁ? को समझ নিজের খেয়াল রেখো আর সময় মতো ওষুধ খেয়ে। मैंने रोया কি? আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। रोया था मैं ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তুমি তুমি নিজে টেক কেয়ার করো, হ্যাঁ? गहरी सी इन रात में सोया ना था मैं रोता था तेरे याद में वो ही रात मैंने कभी ना सोचा तुझे बस रोया यूं ही खुद से यूं दिल को স্যার, স্যার একজন মহিলা আসে আপনার সাথে দেখা করতে। উনি বললো ওনার ইন্স্যুরেন্সে কি যেন ঝামেলা হয়েছে। এখন দেখা করতে পারবো না, বলো ব্যস্ত আছে। স্যার মনে হলো ওনার ব্যাপারটা খুব জরুরি। আমি তোমার আত্মীয়? না স্যার, আত্মীয় লাগে না, এই জীবনের প্রথম আজকে ওনার আমি দেখলাম। তাহলে যাও। সরি স্যার। আচ্ছা আসতে বলো। জি স্যার। আমি কি একটু বসতে পারি? ইয়েস।